হাই মেরি জান। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবশ্যই ভালো থাকারই কথা। ভাই আমি তো ভালো থাকি সবসময়। আচ্ছা, আজকের ভিডিওর টপিকটা দেখেছেন তো আপনারা? আমি কি লিখেছি? আমি লিখেছি নিউ জেনারেশন অন্ধ এবং কালা। নিউ জেনারেশন অন্ধ এবং কালা দুটোই। এবার আপনারা ভাবছেন যে কেন? আপনারা দেখেছেন আজকাল তো এটা মানে যারা মিডল এজ তাদের মধ্যেও এই মানে অসুখটা চলছে, ধীরে ধীরে করে আসছে। নর্মালি আমি কথা বলছি টিনেজদের কথা। দেখবেন একটা কম বয়সী ছেলে বা একটা কম বয়সী মেয়েকে সর্বক্ষণ কানে না ইয়ারফোন দিয়ে রেখেছে। সে কোথাও ট্রাভেল করছে বা কোথাও যাচ্ছে বা কলেজে স্কুলে সবসময় তার কানে একটা ইয়ারফোন লাগানো আছে, নয় ওয়্যার ফ্রি নয় উইথ ওয়্যার। ইয়ারফোনটা সবসময় কানে তার থাকে। এইবার এটা ডাক্তাররাও বলে কন্টিনিউয়াসলি আমরা যদি কোনো জিনিস এরকম হাই মানে আওয়াজে শুনতে থাকি, আমাদের কানের পর্দাটা না কমজোর হয়ে যায়। যে আকর্ষণ মানে যে জিনিসটা আমরা দূর থেকেও একটা কোনো আওয়াজ বা কোনো কিছু একটা হলে আমরা যেটা আগে বুঝতে পারতাম, এই জিনিসগুলো ব্যবহার করার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কানের পর্দাগুলো না এফেক্টিভ হচ্ছে খুব বেকারভাবে। আমরা তখন সাধারণভাবে এই ইয়ারফোন সরিয়ে যদি পাশে বসে কেউ যদি একটা নর্মাল ভয়েসেও কথা বলে না, শুনতে হবে না। কি বলছিস? আরেকবার বল, আর বল না রে, শুনি রে, বল 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 কি বলছিস, বল না বল না, এরকম হয়ে যায়। তখন প্রচণ্ড মাথাটা গরম হয় হয়তো। এই জিনিসটা প্রতিনিয়ত প্রতিদিন মানে হয়তো শুতে যাওয়ার সময় কানের ইয়ারফোনটা খোলে হয়তো, আর কলেজে যেটুকু সময় বা স্কুলে যেটুকু সময় স্কুলে পড়ছে সেই সময়টা ইয়ারফোনটা খোলা থাকে। তাছাড়া ট্রাভেলিংয়ের সময়টা, বাড়িতে বা বসে আছে বা রাস্তায় বেরিয়েছে বা কোনো রকম কিছু কেনাকাটা করতে গেছে, কানের মধ্যে সারাক্ষণ হেডফোন বা ইয়ারফোন লাগানো থাকবেই থাকবে। নিউ জেনারেশন তারা কিন্তু সত্যিকারের কালা। তাদের পাশে বসে কোনো কথা বললে তারা বোঝে না, তারা শুনতেও পায় না। হ্যাঁ, ভেতর থেকে কোনো কথা আসে, তাকে কি বলা হলো বা কি তাকে বোঝানো হলো সে বিষয়ে তো তার এমনিই জ্ঞান নেই। ওটা তো ছেড়েই দিই, যে ভেতরের যে একটা জ্ঞানচক্ষুর ব্যাপার থাকে, সে জ্ঞানচক্ষুটা তো আমাদের কারোরই নেই না, খুবই কম মানুষের আছে। সে যা কিছু সামনে দেখে ঠিক সেই দৃশ্যের পিছনের হাল সে কিন্তু বরাবর বুঝতে পারে। এরকম মানুষ খুব কম পাওয়া যায় পৃথিবীতে, যাদের মধ্যে জ্ঞান। আর এটা একটা জিনিসেই সম্ভব, যার কাছে জ্ঞান আছে, যে সত্যি পাঁচটা জিনিস সম্পর্কে বোঝে বা তার কাছে তথ্যগুলো আছে বা সে পড়েছে বা সে খতিয়ে দেখেছে, তবেই কিন্তু তার তার দ্বারা এটা সম্ভব যে তার সামনে যে দৃশ্যটা আছে সেই দৃশ্যের অ্যাকচুয়াল মিনিং কি হতে পারে সে কিন্তু বলতে পারে। কিন্তু এটা সাধারণ মানুষের মধ্যে থাকে না এই এবিলিটিটা, কারণ তারা কোনোদিনও সেই ভেতরের চক্ষুর ব্যবহারটা করতেই জানে না। তারা শুধু এই বাইরের দুটো চোখ দিয়ে যেটুকু দেখে, হ্যাঁ এটাই দেখলাম, এই কানটা দিয়ে যেটা শুনলাম, হ্যাঁ সেটাই সত্যি, সেটাই সব। এই যেমন ধরুন একটা ছোট্ট এক্সাম্পল, একটা হিরো একটা হিরোইনকে গান গেয়ে বলছে, শরাবি আঁখে जो तेरी देखे ये मेरा कुछ এরকম একটা গান আছে না, শরাবি আঁখে जो तेरी देखे गुलाबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया। এইরকম হাজারো একটা গান আপনারা দেখবেন বা হাজারো একটা গান আপনারা শুনবেন। এটা ওপর ওপর থেকে সবাই শুনে বেরিয়ে যায় আর গুনগুন গুনগুন করতে থাকে, কিন্তু এই গানটাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই ছেলেটি সেই মেয়েটাকে সোজাসুজিভাবে বলে দিচ্ছে, ভাই দেখ তোর মধ্যে বিশেষ কোনো এমন কিছু মেধা বল বা গুণ বল সেরকম কিছু আমি দেখিনি, তবে তোর চোখটা ভারী সুন্দর দেখলাম, তাতেই আমি অ্যাট্রাক্ট হয়ে গেলাম। আর অ্যাট্রাক্ট হওয়ার জন্যে আমার ভেতরে যে হরমোনাল লাফালাফিগুলো চলছে, ব্যাস আমার মাথায় একটাই জিনিস চলছে, আমি কতক্ষণে তোকে জড়িয়ে ধরবো আর কতক্ষণে তোর কাছে তোর সঙ্গে শুবো।
প্রত্যক্ষ পরোক্ষভাবে এই জিনিসগুলো সে কিন্তু গানের দ্বারা বলে দিচ্ছে। হ্যাঁ, শুভ কথাটা তো ওটা আন্ডার টেবিল, ওটা হয়তো বলছে না, তার উপরের যে জিনিসগুলো সেগুলো বলে দিচ্ছে। এবং হিরোইনও একদম লজ্জা পেয়ে কি অবস্থা তার। এই দৃশ্যটা দেখার পরে এরকম হাজারো একটা গান আছে আমাদের বলিউডে বলুন বা টলিউডে বলুন, গানগুলো আপনারা ভালোভাবে শুনবেন, শোনার পর বুঝবেন, বোঝার পর দেখবেন আপনাদের না কোনো ছেলে বা কোনো মেয়ের প্রতি না সেই আগ্রহটা থাকবে না, যদি সত্যিকারের প্রেমটা কেউ বোঝে। সামনাসামনি হয়ে একটা ছেলে বলে দিচ্ছে যে আমি কেন তোকে পছন্দ করছি, গুলাবি আঁখে তেরি দেখকে মেরা দিল শরাবি হয়ে গেয়া। আর শরাবি হওয়ার মানেটা তো আপনারা বুঝেনি, ওটা তো আন্ডার টেবিল থাকে, চাদর ঢাকা দেয়া, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে। তো এই পিকচারাইজেশনটা যখন দেখা হয় তখন আমরা যে সাধারণ মানুষেরা হলে টিকিট কেটে দেখতে যাই, এই ধরনের গানগুলো চলে, তখন আহা, আমাদের পাশে আমাদের প্রেমিক বসে থাকে বা প্রেমিকা বসে থাকে, তাদের দুজনেরই শরীরে যেন এখন আগুন জ্বলে ওঠে। কিন্তু তারা কি এইটা বুঝলো আগুনটা জ্বললো কেন? এই সিনেমাতে বা এই গানেতে তাদেরকে আগুন ধরানো হলো। তাদের যে চুপচাপ করে বসে থাকা যে মানে সেক্সের ইচ্ছাগুলো, এই যে সেক্স ভোগ করার যে ইচ্ছাগুলো দমিত অবস্থায় পড়েছিল, সে হয়তো সাধারণভাবেই আরামসে বইটা হয়তো বসেই দেখছিল, এতক্ষণ অবধি তার মাথায় এত কিছুই আসেনি, এগুলো কোনো কিছু চাগার দেয়নি। কিন্তু এই ধরনের গানগুলো মানে নিচে থেকে ওপর পর্যন্ত পুরো একদম হাই ভোল্টেজ 440-এর পুরো ভোল্টেজ লাগিয়ে দিল টান করে, একদম ছেলেটার মধ্যে সেই হরমোনাল ডিসব্যালেন্স হতে আরম্ভ করলো। বাস, সে জড়ি ধরলো মেয়েটাকে। তাহলে ভেবে দেখুন কিভাবে আমাদেরকে প্রতি পদক্ষেপে প্রভোগ করা হয়, কিন্তু আমরা বুঝেই পাই না। খুব সূক্ষ্মতার সঙ্গে না এগুলো দেখতে হয়, বুঝতে হয়। আর আজকের জেনারেশন, আমাদের যে জেনারেশন চলছে আজকে পৃথিবীর বুকে, তারা কিচ্ছু বোঝে না। তাদের সামনে নাচ হলো, গান হলো, আর নাচলো গাইলো, পরেক্ষণে গিয়ে তার গার্লফ্রেন্ড বা তার ওয়াইফকে গিয়ে ঠুকে দিল, সব কিছু হয়ে গেল, সেক্স হয়ে গেল, সব কিছু মজা নিয়ে এলো, হয়ে গেল। কিন্তু তারা এটা বুঝতেই পারলো না তারা পয়সা দিয়ে থিয়েটারে গিয়ে প্রভোগ হয়ে ফিরে এলো। মানে আমরা এতটাই সস্তা, আমাদের যে কেউ চুটকি মেরে প্রভোগ করে নিতে পারে। ভাই বহুত ক্ষমতা যারা এই সমস্ত বই বা যারা এই সমস্ত গান, বা আমি শুধু এটা সিনেমা বা মুভির বা সিরিয়ালের কথা নয়, এটা সামাজিক চারিদিকে, সমাজের চারিদিকে না জিনিসটা ঘটে চলছে। আমাদের এমন একটা পিকচারাইজেশন দেখানো হয়, সে যে কোনো, এই ধরুন আমাদের ঘরেতে কোনো আত্মীয় স্বজন এলো, তারা বলছে বাবা বাছা তুমি কত ভালো রেজাল্ট করেছো, কত ভালো, বুকটা একদম একদম আমার বাগ হয়ে গেল, একদম ভরে গেল বুকটা। আরে ভাই শুধু শুনতে হয়, কথাগুলো শুধু শোনো, বসে সত্যিই বাগ হয়ে গেছে, মনে মনে হয়তো বলছে দূর ছাই, এই ছেলে যদি ফেল করতো আরো বেশি ভালো। বা যদিও সে এটা না বলুক, সে হয়তো ভাবে ঠিক আছে। এত বেশি বাড়াবাড়ি যে লোকেরা করে আমাদের সঙ্গে এসে, তার পিছনের কারণটা জানতে হয় সবসময়। যে ব্যক্তি, সে আপনার গার্লফ্রেন্ড হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, বা ওয়াইফ হোক, বা হাজব্যান্ড হোক, আপনাকে যদি আপনার কাছে এসে কোনো যদি মিষ্টি কথা বা কোনো রকম যদি কথা সে আপনাকে বলছে, বা একটা ভবিষ্যতে কোনো স্বপ্ন দেখাচ্ছে, সবসময় এটা জানবার চেষ্টা করবেন। এই স্বপ্নটা দেখিয়ে আমি যদি স্বপ্নটাকে মানে আপন করে নিই, এতে সামনের মানুষটার কি ফায়দা, সেই ফায়দাটা সবসময় দেখার চেষ্টা করবে। কিন্তু ওই যে বললাম, আমাদের সমাজে, আমাদের জেনারেশনের মধ্যে এইগুলো খতিয়ে দেখার ব্যাপারটা কিন্তু একদম নেই, থাকেই নেই। মানে কেন যে এরকম বিকৃত একটা হাওয়া চলেছে আমিও বুঝে পাই না। ভাই আমিও তো রাস্তায় বেরোই, আমিও তো দেখছি, কিন্তু আমাকে প্রভোগ করাটা নেক্সট টু ইম্পসিবল। না আমি কোনো বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হই, না আমি কোনো সিনেমা দেখে প্রভাবিত হই। ভাই আমি সোজা সাপটা একটা ব্যাপার জানি, ছেলেরা যখন মেয়েদের পিছনে দৌড়ায় একটাই তার কারণ থাকে, হরমোনাল ডিসব্যালেন্স। একটা বয়সে যেটা হতে আরম্ভ হয়, 12 বছর থেকে নিয়ে আর আপ টু 25, 28, 30 বছর অবধি, এই টাইম পিরিয়ডটায় ভীষণভাবে আপ ডাউন হয় হরমোনাল, সে একটা মেয়ের বলুন বা একটা ছেলের বলুন। ওই
ব্যাপারটাকে ক্ষান্ত করার জন্য লোকে সেক্স করে থাকে, রাইট? এই সময়টাই যত মিষ্টি মিষ্টি কথা বলুক আর যাবতীয় যা কিছু করুক না কেন, একটাই তার চাহিদা, একটাই চাহিদা সে চায় মূলত, সেক্স, আর কিছু না। সে যদি বলে যে হ্যাঁ সত্যি ভালোবাসি, ভালোবাসার ভাও সে জানে না। প্রেম ভালোবাসা কী জিনিস এমনিতেও মানুষের মন থেকে সেগুলো ধীরে ধীরে করে মুছে যাচ্ছে। আমরা শুধু একটাই ভাষা জানি, পয়সা। পয়সা ছাড়া আমরা কিছু বুঝি না, না আমরা প্রেম জানি, না আমরা ভালোবাসা জানি, আমরা কিচ্ছু জানি না। আর তার উপর এই ধরনের সংস্কৃতিগুলো, সংস্কৃতি নয় সরি, অপসংস্কৃতিগুলো চলছে। এই জন্যেই বললাম আমাদের জেনারেশন, এখনকার নিউ জেনারেশন অন্ধ এবং কালা। সারাক্ষণ শুধু কানের মধ্যে এমন জিনিস শুনে যাচ্ছে যেগুলোর মানেও তারা বোঝে না, আর যে মানেগুলো তাদের বোঝানো হচ্ছে তারা সেটাই বুঝে যাচ্ছে। তাই আমি বলেছি যে অন্ধ এবং কালা, নিউ জেনারেশন। ভিডিওটা ভালো লাগে থাকলে আগে পর্যন্ত এটাকে ফরওয়ার্ড করবেন। তার সেটা একটাই হিসেবে করতে পারেন আপনারা, সেটা হচ্ছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দ্বারা। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আমি যেটুকু বোঝাতে এসেছিলাম আমি বোঝাতে পেরেছি আর আপনারা বুঝেছেন। এই ভিডিওটাকে আরও আগে মানুষের কাছে ফরওয়ার্ড করে দেবেন, যাতে করে তারাও জিনিসটা বুঝতে পারে আর একটু নিজেদের ভেতরের যে জ্ঞান চক্ষু থাকে না, সেটাকে একটু খুলতে পারে। খুললে আমার লাভ না, খুললে আপনাদেরই লাভ। বাস আমি সেই লাভের গুড়টা আপনাদের মনে করুন চাটাতে এসেছি। ঠিক আছে বন্ধুরা, আসি তাহলে, ভালো থাকবেন।